বাংলাদেশকে সেভ করতে গেলে, ফার অ্যান্ড ফার্দার নিতে গেলে টকবগে তরুণের একটা মাত্র সেন্টার আছে, এটার নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর বাকি যারা যেভাবে আছে, they are not protecting their youth, they are not saving their land, they are not saving their power। মানুষের মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদন হয়, এই শক্তি উৎপাদনের জায়গা কখনো destroy করা যাবে না, কখনো কম্প্রোমাইজ করা যাবে না। ইট ইজ দি প্রোটেকশন। এই জায়গায় ফয়সাল ভাই আগে বলে গেছে না যে একটা স্কিল হলো নিজেকে সেভ করা। স্বাস্থ্য ভালো না যে যুবকের, শরীর ভালো না যে যুবকের, সে করবে কি দেশের জন্য? কতটুক যাবে? সে পারবে না। তো আমি তোমাদেরকে লম্বা বক্তৃতা না দিয়ে শেষ করে দিচ্ছি আমার প্রথম কথা, যেটা দিয়ে শুরু করেছিলাম, ইউ আর আওয়ার ড্রিম, ইউ আর আওয়ার ড্রিম বয়েজ। উই ওয়ান্ট টু সি our dream has been translated to your activities. And what is the dream? Is to restructure the nation. How to restructure the nation? Only the political leaders know. বলো তো, এক নামে সারা দুনিয়াতে চিনে বাংলাদেশের সায়েন্টিস্ট। অ্যাটমিক এনার্জি কমিশন আছে, এটার মামলা করি আমি। অ্যাটমিক এনার্জি কমিশন যে স্বপ্নে এস্টাবলিশ করা হয়েছিল, পরমাণু শক্তি কমিশন, এই পরমাণু শক্তি কমিশন বাংলাদেশে এখন আর কোনো পরমাণু বিজ্ঞানী নাই যিনি সারা দুনিয়াতে এই প্রতিষ্ঠানকে পরিচালিত করতে পারে। এই ধরনের কোনো লোক বাংলাদেশে আপাতত নাই। কিন্তু অ্যাটমিক এনার্জি কমিশনে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন বাংলাদেশে অ্যাটমিক সায়েন্টিস্টের জন্য। তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন সারা দুনিয়াতে পারমাণবিক যত কিছু উৎপাদন করতে হয় তার জন্য বাংলাদেশেই নতুন করে এমন সায়েন্টিস্ট তৈরি হবে, বিদেশে যাইতে হবে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে বাংলাদেশে। সব টেকনোলজি যা কিছু আছে, ওইটার একটা মামলা করি আমি একজনের পক্ষ হয়ে। যা কিছু আছে, যত টেকনোলজি, সব ইম্পর্টেন্ট, নাথিং প্রডিউসড ইন বাংলাদেশ। আচ্ছা বলো, কারেন্ট দরকার, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবা, জাতি হিসেবে পরমাণু বিজ্ঞানী নাই। পরমাণু বিজ্ঞানী না থাকলে অ্যাটমিক এনার্জি কমিশনটা কেন? বিশ্ববিদ্যালয়গুলোতে কেন পড়ানো হচ্ছে এটা? এর মানে কি? দিস নেশন ক্যানট সলভ দিস প্রবলেম, উই ক্যানট সলভ আওয়ার প্রবলেম। আজকে যে দেখছি আমি কারেন্ট নাই, আজকে যে দেখছি আমি গ্যাস নাই, গ্যাস কোথা থেকে আসবে? হু উইল প্রডিউস দ্য গ্যাস? হাউ টু প্রডিউস দ্য গ্যাস? হাউ টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য নেশন? কারা করবে? কোথা থেকে করবে? রাজনৈতিক বক্তৃতা দিয়ে ফুলছিরি করা যায়, কিন্তু ন্যাশনাল ক্রাইসিস কোনোদিন সলভ করা যায় না। দেখো ভারতের সঙ্গে, ভারতকে তো খালি গালিগালাজ করো, তোমরাও করো, আমরাও করি, সকলেই করি। এইটা তো আবেগের কথা, ইমোশনের কথা। কিন্তু ভারতের সায়েন্স এবং টেকনোলজি যে পর্যায়ে গিয়েছে, কেউ যদি গুগলে যাও, সিলিকন ভ্যালি সিটি আছে একটা, সিলিকন ভ্যালি সিটি। প্রথমবার গিয়ে দেখি ফেসবুক, গুগল, আরেকটা কি আছে, তিনটার অফিস এক জায়গায়। এই অফিস হলো ক্যালিফোর্নিয়াতে। তো আমাকে একজন নিয়ে গেল ওই অফিসে। আমাদের এই এক ভাই ফেসবুকের হেড অফিসে চাকরি করে, আমাকে বললো যে আসেন, আপনাকে ঘুরে ঘুরে দেখাবো ফেসবুকের অফিস। গেলাম ফেসবুকের অফিসে, গিয়া দেখি শত শত মানুষ কাজ করতেছে, কোনো ডেস্ক নাই, টেবিল নাই, একজনের পা উপর দিকে, একজনের পা নিচের দিকে, একজনে খাইতেছে, একজনের কোনো ড্রেস নাই, কোড নাই, কিছু নাই। এটাই নাকি ফেসবুকের সিস্টেম। তো এগুলো করছে। সেখানে গেলাম, একটু কয়েক কিলোমিটারের ভিতরে ফেসবুক, আমার যতটুকু ধারণা মনে হয় ওই যে টেলিফোনটা, এটার নাম কি, আইফোন। ফেসবুক, আইফোন, গুগল, এগুলোর অফিস একটু জায়গার ভিতরে। ভিতরে গিয়ে দেখি যত টেকনিশিয়ান সিনিয়র লেভেলের আছে, অলমোস্ট 70-80% ওয়ার্কার্স আর ভারতীয় নাগরিক।